সবার আগে প্রার্থী তালিকা দিয়ে ভোটের ময়দানে অবস্থান নিলেও চূড়ান্ত পর্যায়ে এসে জামায়াতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। চলমান আন্দোলনের শরিক দল, নারী, অমুসলিম, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতেই জামায়াত এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। জামায়াতের নির্বাচনী টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ করছে, যাতে থাকছে বড় চমক। জুলাই অভ্যুত্থানের পর অমুসলিম সম্প্রদায়ের কাছে জামায়াতের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মন্দির পাহারা, পূজার নিরাপত্তা বিধান করা সহ নানা কার্যক্রমের মাধ্যমে। তাদের ধর্মীয় উপাসনালয় এবং জানমালের হেফাজতের জন্য জামায়াতকে তারা বিশ্বাসী মনে করে। এজন্য অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী দিতে পারে দলটি। সেক্ষেত্রে একজন উপজাতি প্রার্থীও হতে পারেন বলে জানা গেছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। জামায়াতে ইতিপূর্বে ঘোষিত প্রার্থী তালিকায় কোনো মহিলা ছিলেন না। জানা গেছে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন মহিলা প্রার্থী হিসেবে যুক্ত হতে পারেন। এইসব মহিলার অধিকাংশই উচ্চশিক্ষিত ও সুপরিচিত। সূত্রমতে জামায়াতের ইতিপূর্বে ঘোষিত তালিকায় বড় পরিবর্তন আসবে শরিকদের জন্য। এর পাশাপাশি অন্তত 4 জন ভাইস চ্যান্সেলর জামায়াতের মনোনয়ন পেতে পারেন। সম্প্রতি সমাপ্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত 3 জন ভিপি এবং 2 জন জিএস সহ কয়েকজন ছাত্র প্রতিনিধিকে জামায়াত মনোনয়ন দেওয়ার চিন্তাভাবনা করছে, যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারির নেতা। একজন উপদেষ্টা সহ আরও কয়েকজন সম্মুখ সারির জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের জন্য ওইসব আসন ছাড় দিতে পারে জামায়াত। তাদের সঙ্গে জোট করার চিন্তা ভাবনা থাকলেও যদি জোট না হয় তারপরও কয়েকজনের জন্য আসন ছাড় দিতে পারে জামায়াত। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের যুগান্তরকে বলেন, 8 দলের শরিকরা কেউই এখন আসন সংখ্যার ভাগাভাগিতে নেই। তারা এখন বিজয়ী হতে চান এবং ইসলামকে বিজয়ী করতে চান। যাকে যেখান থেকে মনোনয়ন দিলে জিতবে তাকে চূড়ান্ত করবে 8 দল। ইসলামপন্থীদের বাক্স হবে একটি। শুধু 8 দল নয়, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।